আধ কাপ চাল 3 জনের জন্য যথেষ্ট। কুমড়োটাকে এমন ভাবে কেটেছি দেখে মনে হচ্ছে অনেকটা। যাক, আজকের দিনটা এগুলো দিয়েই হয়ে যাবে। উফ, গন্ধটা যা বেরিয়ে আসছে না, মনে হচ্ছে বাসি ভাতে ঘি আর কুমড়ো চচ্চড়ি। তা বলি কি গিন্নি, কি স্পেশাল রান্না করছো? স্পেশাল কিছু নয়, আজকে কুমড়ো চচ্চড়ি আর ভাত রান্না করছি। খেতে ভালোই লাগবে। সে তো জানি, খেতে তো ভালোই লাগবে, তা শুধু গন্ধতে পেট ভরবে না। তা একটু দাও, খেয়ে দেখি কেমন হয়েছে। খেয়ে দেখো, যদি সন্তুষ্ট না হও তাহলে কালকে আমি আবার অন্য কিছু বানিয়ে দেব। তবে আজকে আর কিছু বানাচ্ছি না, এই দিয়েই হয়ে যাবে। আরে বাহ, এ তো অমৃত খেলাম বলে মনে হচ্ছে গিন্নি। যেমন তার স্বাদ তেমন তার গন্ধ। এটা আমার হাতের কামাল, বুঝলে? বৌদি, এত অল্প ভাত আর শুধু কুমড়ো চচ্চড়ি, এই দিয়ে কি খাওয়া যায়? আর এইটুকু খেলে তো পেটও ভরবে না। তুমি খেয়েই দেখো, তোমার দাদা রান্না করার সময় চেখে দেখেছিল, বলল খুব ভালো হয়েছে। আরে বাহ, এ তো দারুণ হয়েছে। এইটার ভিডিও বানিয়ে তো ইউটিউবে ছাড়া উচিত। ঠিক বলেছিস, ইউটিউব চ্যানেলের নামটা যদি সুমনা রান্নাঘর হয় তাহলে কেমন হয় বলতো? না না দাদা, আমি ভাবছি কোনো ব্লগারকে দিয়ে বৌদির রান্নার ভিডিও বানাতে। আগে বৌদি ভাইরাল হয়ে যাক, তারপর আমরা চ্যানেল খুলবো। বলি, তোমরা কি খাবে নাকি আমার খাবারের সুনাম করে দিনটাকে কাটিয়ে দেবে? না না বৌদি, তোমার এই খাবারের রেসিপিটা বাংলার প্রতিটা ঘরে ঘরে পৌঁছে যাওয়া উচিত। হয়েছে, তোমরা এখন চুপটি করে খাও তো। মনে হয় হারান কাকু এসেছে। তোমরা খাও, আমি গিয়ে দেখছি। বৌমা, তোমার বাড়ি ছাড়া তো আমাকে আর অন্য কেউ খেতে দেয় না, তাই আজকে আবারও চলে আসলাম তোমার বাড়িতে। আজকে কিছু খাবার হবে বৌমা? হ্যাঁ কাকু, আমি আপনার জন্য আগে থেকেই আলাদা করে ভাত আর কুমড়ো চচ্চড়ি রেখে দিয়েছি। তোমার হাতের রান্না বৌমা খুবই ভালো। সে তুমি কুমড়োর চচ্চড়ি রান্না করো আর যেটাই রান্না করো। কি গো, তোমরা দুজন উঠে পড়লে যে? যা রান্না করেছো টপাটপ খেয়ে নিয়েছি। আর হারান কাকু, খেয়ে দেখুন আমার বউয়ের হাতের কুমড়ো চচ্চড়ি, দারুণ হয়েছে। কাকু, আপনি একটু দাঁড়ান, আমি খাবারটা নিয়ে আসছি। কাকু, আপনি এখনো দাঁড়িয়ে যে? বসুন, খাবারটা খেয়ে নিন। না বৌমা, বসবো না। সারাদিন এখানে ওখানে বসে থাকি, তুমি খাবারটা দাও, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নেব। আচ্ছা ঠিক আছে। সত্যি বৌমা, খাবারটা খুব ভালো হয়েছে। আমি এখন আসি বৌমা। দাদা, আমি একজন ইউটিউবারকে জানি। সে অল্প দামের খাবারের ভিডিও বানায়, যেমন 5 টাকায় এক থালা খিচুড়ি, 50 টাকায় বিরিয়ানি। এই সমস্ত ভিডিও তার চ্যানেলে রয়েছে। আমি বলি কি, তুমি যদি একবার ওর সাথে কন্টাক্ট করো আর ও যদি এসে ভিডিও বানিয়ে দেয়, তাহলে বৌদি ভাইরাল। বলি পিহু, ওর বাড়ি কোথায়? আর তোর কাছে ওর কি কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে? সে আমাদের পাশের পাড়ারই ছেলে, ওর নাম বিপুল। আমার কাছে ওর কন্টাক্ট নাম্বার আছে। দে দেখি কন্ট্যাক্ট নাম্বারটা, একবার ফোন করে দেখি সে কি বলে। হ্যালো, আমি রাহুল বলছি। তোমার নাম কি বিপুল?
হ্যাঁ, আমি বিপুল বলছি, বলুন। বলছি আমরা তোমার চ্যানেলের ভিডিও দেখলাম। তুমি তো কম পয়সায় ভালো খাবার কোথায় পাওয়া যায় সেরকম ভিডিও করো, তাই না? হ্যাঁ, আমার চ্যানেলে আপনি ওই রকমই ভিডিও দেখতে পাবেন। তোমার চ্যানেল অনুযায়ী আমার কাছে একটা ভালো কন্টেন্ট রয়েছে, তুমি চাইলে ভিডিও করে নিয়ে যেতে পারো। কি বিষয় একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ হ্যাঁ বলছি, আমার গিন্নি সুমনা, সে অল্প খরচে খুব ভালো রান্না করতে জানে। যেমন ধরো লাউয়ের খোসা দিয়ে খাবার বানিয়ে দেবে, কলার খোসা দিয়ে খাবার বানিয়ে দেবে, এই সবই আর কি। বাহ, ভালো তো। আমার তো এরকম কন্টেন্টেরই দরকার। তাহলে ঠিক আছে দাদা, আমি বিকেলে চলে আসব। এখন রাখছি। যাক, কথা হয়ে গেল, সে বিকেলে আসবে বলল। আপনি কি সুমনা বৌদি? দাদা ফোন করে আপনার কথা বলেছে। আপনি নাকি খুব ভালো রান্না করেন, আর সেটা খুব কম খরচে। দাদা খুব গল্প করেছিল আপনার রান্নার বিষয় নিয়ে। আরে না না, তেমন কিছু না, আমি অল্প স্বল্প জানি আর কি। কেন মিথ্যে বলছো? তুমি ওর রান্না খেলে কখনোই ভুলতে পারবে না। বলেন কি? দেখলে তো বৌদি, দাদা এখনো তোমার সামনে তোমার গুণগান গাইছে। কিন্তু ক্যামেরার সামনে ক্যামেরা দেখলেই কেমন যেন লাগে, যদি উল্টোপাল্টা করে ফেলি। তাতে কি, আমি একটা শুটই 3-4 বার নেব, তার মধ্যে থেকে যেটা ভালো হবে সেটাই আপলোড করব। এবার চলো, শুট করবে চলো। এই চপটা খেতে পুরো মাংসের চপের মতো, কিন্তু এটা সম্পূর্ণ নিরামিষ চপ, আর এটা বানাতে আপনাদের মাত্র 3 টাকা খরচ হবে। কিছু ভুল বলিনি তো? এই প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আপনার ভয় পাওয়ার কিছু নেই বৌদি, আর আপনার প্রথম শুটটাই খুব ভালো হয়েছে। আপনি চালিয়ে যান, আমি ক্যামেরা ধরছি। এই চপটাকে বানাতে গেলে আপনাদের লাগবে লাউয়ের খোসা, বেসন, লঙ্কার গুঁড়ো, আদা কুচি ও লঙ্কা কুচি। এইবার এই উপকরণগুলোকে একটু জল দিয়ে ভালো করে মেশাতে হবে। এরপর ছোট ছোট চপের আকারে তেলে ফ্রাই করতে হবে। নিন, খেয়ে দেখুন কেমন হয়েছে। আরে বাহ, এই চপ তো খেতে খুব টেস্টি। বলি কি বৌদি, আপনি যদি রাজি থাকেন তাহলে আমি রোজ একটা করে নতুন নতুন খাবারের ভিডিও বানাই। কিন্তু আমি তো দোকান থেকে খুব একটা কিছু আনি না, আমি তো ঘরের সব উপকরণ দিয়েই খাবার বানাই। তার জন্যই তো আপনি সেরা। এই কিপ্টে রাঁধুনিকেই দেশের লোক দেখতে চাইবে, আর এই ভিডিও আপলোড করলে কিছুদিনের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যাবে। আচ্ছা বৌদি, আমি এখন আসি। কিছুক্ষণ পর এই ভিডিওটা আমার চ্যানেলে দেখতে পাবে। দেখো দাদা, বৌদির ভিডিওটা 3 ঘন্টার মধ্যে 50,000 ভিউজ চলে এসছে। বলিস কি রে, এ তো রেকর্ড করে দেবে। এইভাবে চলতে থাকলে তো 2-3 দিনের মধ্যে 4-5 লাখ ভিউজ চলে যাবে। আমি তো ভেবেছিলাম এই সমস্ত ভিডিও কে বা দেখবে, আর এখন দেখছি সবাই এই সমস্ত ভিডিওই পছন্দ করে। দেখো দাদা, সবাই কমেন্টে কিরকম লিখছে। রিয়েল কিচেন কুইন, বাজেট ফ্রেন্ডলি বস। আরে দিদি, কালকে তোমার ভিডিওটা দেখলাম। তুমি এত কম খরচে এত ভালো জিনিস রান্না করতে পারো। আমি পাশের বাড়িতে থাকি, কিন্তু তারপরেও তোমার এই গুণের খবর জানতাম না। কালকে আমি ইউটিউবে দেখলাম, তারপর জানতে পারলাম। সে তোমার দাদা জোর করে শুট করতে বলল, তাই তো আমি ভিডিও বানাতে রাজি হয়ে গেলাম। ভালো করেছো দিদি, তুমি যেসব উপকরণগুলো ইউজ করলে তা সবই দেখলাম। সেই সব উপকরণগুলো তো আমরা প্রতিদিনই ফেলে দিই। এইসব ফেলে দেওয়া উপকরণ দিয়েও এত ভালো খাবার বানানো যায়? আমিও বাড়ি গিয়ে এটা রান্না করে দেখব।
এরকম আরো অনেক উপকরণ আছে যেগুলো দিয়ে আমি অনেক নতুন নতুন খাবার বানাতে পারি। তাহলে দিদি তুমি রোজ একটা করে ভিডিও আপলোড করো, আর তোমার ভিডিও দেখে আমরা ঘরে বসে বসে এইসব খাবারগুলো বানিয়ে খেয়ে দেখি। আচ্ছা দিদি, এখন আসি গো। আরে বৌদি, তুমি তো সেলিব্রিটি হয়ে যাচ্ছ। দেখবে কিছুদিনের মধ্যে কত লোক আমাদের বাড়িতে আসা শুরু করে দেয়। আসলে পিউ, গ্রামের লোকজন যদি প্রশংসা করে তাহলে বেশ ভালোই লাগে বল। তোর বৌদিকে দেখেছিস? দেখ মুখে কেমন একটা হাসি হাসি ভাব। কি কি বলো আমাদের কিপ্টে রাধুনি, ঠিক বললাম তো? আমাকে কিপটে কেন বলছো? আমি মোটেই কিপটে নই। আমি লোককে এটাই বোঝাতে চাই যে ফেলে দেওয়া জিনিস দিয়েও অনেক ভালো কিছু রান্না করা যায়। তোমার কথা পুরোটাই সত্যি। তাই বলি কি গিন্নি, আজকে কি কোনো স্পেশাল রান্না করে খাওয়াবে?